বৃষ্টি কিন্তু আমাদের ওয়াজের জন্যই অপেক্ষা করতেছে, এই জন্য কথা লম্বা হবে না। কেননা বৃষ্টি মনে হয় অপেক্ষা করতেছে যে ওয়াজ শেষ হোক আর আমি নামি, এই জন্য বেশি লম্বা হবে না। আকাশের অবস্থা বেশি ভালো না, আর বুঝলে অল্প কথাই বুঝ আসবে, আর যদি না বুঝে তাহলে সারা জীবন শুনলেও বুঝবে না। এই জন্য যুবকদেরকে বলতেছি ভালো মতো শোনো, কাজে দিবে। তোমার আমার যাত্রা জান্নাত থেকে কোত্থেকে, আবার আমরা যাব কোথায়? কোথায় যাব? আরে জান্নাত চিনো না? মনে হয় চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে যুবকদের এরকম অবস্থা হতো না। আওয়াজ না, আওয়াজ না, কেউ আওয়াজ না করি। জান্নাত তো চিনি না আমরা। আল্লাহ জান্নাত আমাদেরকে দিতে চান। প্রথম প্রমাণ দিলাম মুসলমানের ঘরে নির্বাচিত। দ্বিতীয় প্রমাণ নিবেন? দ্বিতীয় প্রমাণ হলো উম্মতে মুহাম্মাদি হিসাবে বাছাইকৃত। কি? উম্মতে মুহাম্মাদি হিসাবে বাছাই। বোঝেন বাছাই না? মনে হয় বোঝেন না। বাজারে গিয়া টিপা টিপা কিনেন না? না, মনে হয় টিপা টিপা কিনেন না, দেখা দেখা কিনেন তো, পছন্দ করে করে কিনেন তো। বাজারে যায় যেরকম বাছাই করে কিনেন, আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন বাছাই করা। কোরআন বলে হুয়া জিতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে আমরা বাছাইকৃত। আমি তো আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমাকে বাছাই করতে যায় না জানি কত কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাতে নজর, আল্লাহ কুদরত দ্বারা নজর দিছেন। কত কোটি মানুষ জানি। আমি যখন কুদরতি হাতে উঠছি, আল্লাহ বলছে চল তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। এটার নাম হলো বাছাইকৃত। আজকে যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে আমাদের গন্তব্য যেখান থেকে, আরে যাত্রা যেখান থেকে, আবার গন্তব্য আমাদের ওইখানেই। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। এই জন্যই আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, এই জন্যই আমাকে উম্মতে মুহাম্মাদি হিসাবে বাছাই করছেন, এই জন্যই আমাকে কনসিডার করছেন অল্প পরিশ্রমে যেন জান্নাত পাই। বয়স যদিও 60 বছর, কিন্তু পরিশ্রম 60 বছর না। প্রথম 15 বছর এমনি মাফ করে দিয়েছেন। যতদিন পর্যন্ত আমি প্রাপ্ত বয়স্ক হই নাই, কলম আমার বিরুদ্ধে যায় নাই। বালেগ হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা মা। অল্প পরিশ্রমে গন্তব্যে পৌঁছতে পারি, অল্প পরিশ্রমে। আবার কনসিডার 24 ঘন্টায় আমি যতক্ষণ ঘুমাই, কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। রুফিয়াল কলম, কলম উঠানো থাকে না। এম হাত্তা ইয়াস্তাইকিব, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না 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 না। এটাও মাফ, এটাও এটাও। কয় ঘন্টা ঘুমান? কমসে কম 6 ঘন্টা, ঠিক না? 4 ভাগের 1 ভাগ ঘুমে শেষ। শুধু এতটুক সময়, এতটুক পরিশ্রম, এতটুকের পরিশ্রমের বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চায়। চিনেন জান্নাত? চিনেন? চলেন একটু পরিচয় দিয়ে দেখি, দেখি আজকে যুবকদের দিলে লাগে কি না।
রায়পুরের যুবক আজকে সজাগ হয় কিনা দেখি একটু। জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরান। এই পচা মাটি না, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়। আর বাহির হবে না কেন? আমাদের পেশাবও তো এটার ভিতরে যায়, পায়খানাও তো এটার ভিতরেই যায়, ঠিক না? জান্নাতে তো পেশাবও নাই, পায়খানাও নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। জান্নাতীরা না পেশাব করবে না পায়খানা করবে। বলবেন হজম হবে কিভাবে? পান করব, হজম হবে কিভাবে? তাইলে একটা উদাহরণ দেই, অ্যালকোহলের মতো হজম হবে। অ্যালকোহল, অ্যালকোহল ছিলেন? অ্যালকোহল হলো অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি হয় না। অ্যালকোহলের ড্রাম নিয়ে আসেন এখানে, মুখা খুলে দিবেন, অক্সিজেন পাবে, সব 10 মিনিটে উড়ে যাবে। জান্নাতও আপনি পান করার পরে আবার পান করতে যাবেন, জান্নাতের অক্সিজেন লাগবে, ভিতরেরটা সব সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এই জন্য পেশাব নাই, পায়খানা নাই, পেশাবও নাই, পায়খানাও নাই। জান্নাতে যা চাবে তা মিলবে। এখন মনে কিছু, মনে অনেক কিছু চায়, ঠিক না? কি কও যুবকরা, কি কয়? মনে অনেক কিছু চায় না? হ্যাঁ, কিন্তু জানের ভয়ে ব্যক্ত করা যায় না, ঠিক না? ব্যক্ত করতে গেলে যদি মিন্নির মতো সাইজ করে দেয়, মনে হয় বোঝে না। আবার যদি বলে বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস কেন, তোরে প্যাকেট করে দিব, প্যাকেট। বললে তো আবার রাগ হয়ে যাবে রায়পুরের মানুষ, ঠিক না? ডাল শক্তি তো বাড়িতে এখনো মনে হয় আছে, ঠিক না? তো জান্নাতে যা চাবে তা মিলবে, যা চাবে। মা তাশতাহি আনফুসুকুম। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। একদিকে মন চাবে, তাকায় দেখবে উপস্থিত। জান্নাতের দ্বিতীয় মজা হলো, দ্বিতীয়, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। গালি তো দেয়ই দেয়, ঠিক না? আবার কি দেখায়? জুতা একবারে। কি সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখা দিছে, আল্লাহ বানায় ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? জান্নাতে পুরান কাপড় ধোয়ার কোনো মেশিন নাই, সিস্টেমই নেই। পুরান হয়ে গেলে আলমারিতে রাখার কোনো সিস্টেম নাই, আলমারি নেই। প্রতিদিন 70 জোড়া। মা বোনদের জন্য লেহেঙ্গা, 70 জোড়া লেহেঙ্গা। পুরুষের জন্য পুরো সেট পাঠাবে 70টা। সুতার তৈরি না, আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া সেট বানাবে। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। পড়াইও দিবে আল্লাহ, খোলাইও দিবে আল্লাহ। পড়তে কষ্ট করতে হবে না। এই যে বয়স্ক লোক আছে, এখন পাঞ্জাবি খুলতেও কষ্ট লাগে, ঠিক না? পড়তেও কষ্ট লাগে না? না, মনে হয় উনি বোঝে নাই। বক্তা শরীফ আগামী দিনে পড়তে কষ্ট লাগে না? লাগে না? চেয়ারম্যান খুলতে আল্লাহ কুদরত দিয়ে পড়াইয়া দিবে।